দিদি আপনার নাম? বিপাশা দাস। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়গঞ্জ, রায়গঞ্জ অশোকপুর। ইতিমধ্যে অধিকাংশ মানুষই জেনে গেছে সোনারপুরের হৃদিকা দাস একটা ছোট্ট শিশু, যার বয়স মাত্র 17 মাস। তার হাতে সময় রয়েছে আর মাত্র 2 থেকে 3 মাস। তার কারণ তাকে একটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগ আক্রান্ত করেছে। সেই রোগের জন্য একটা হচ্ছে জোলজেসমা নামক একটা ভ্যাকসিনেশনের প্রয়োজন, যেটা 1.5 থেকে 2 বছরের মধ্যে দিতে হবে। আর ওর বয়স অলরেডি এখন 17 মাস কন্টিনিউ চলছে। তো সেই কারণে আমরা চেষ্টায় আছি যে এইভাবে পথে নেমে যদি কিছুটা ক্রাউড ফান্ডিং ওর মায়ের হাতে তুলে দেওয়া যায়, সেই সন্তানটিকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায়, সেরকম ব্যবস্থা নিচ্ছি। কারণ আমরা সকলেই কারোর মা, কারোর সন্তান। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আর কিছুদিন পরেই কিন্তু আমাদের একটা মহোৎসব আসছে, যার নাম দুর্গাপুজো। আমরা কিন্তু সেই মায়ের আশাতেই বসে থাকি। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা যে মাদের প্যান্ডেলে যে মাকে দর্শন করতে যাব, ওরমই কিন্তু আরেক মা তার মেয়েকে কোলে নিয়ে, তার সন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করছে, যেন আমরা প্রত্যেকে যার যেমন সামর্থ্য সেই অঙ্কের অ্যামাউন্ট দিয়ে মেয়েটিকে সাহায্য করে তার কোলে ফিরিয়ে দিই। কারণ আমাদেরকেও এটা বুঝতে হবে, সেটা যেরকম একটা মাকে আমরা প্রার্থনা করছি, আশীর্বাদ চাইছি, তেমনি আরেক মাও কিন্তু আমাদের কাছে তার মেয়ের জীবন ভিক্ষা চাইছে। আমাদেরকে দুটো মায়েরই মন রক্ষা করতে হবে, কারণ ওই মা তখনই খুশি যখন এই মা তার সন্তান ফিরে পাবে। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে। এবং ঋতিকা ছোট? আর ঋদ্বিকা হচ্ছে ওর থেকে অনেকটাই ছোট। ঋদ্বিকা একদমই ছোট, বয়স মাত্র 17 মাস। আমার ছেলে 3.5 বছর হচ্ছে। আহ, দেশ, রাজ্য এবং জেলাবাসীর কাছে আপনার কি বার্তা থাকবে এই আমার বিষয়ে? আমার একটাই বার্তা রয়েছে পুরো দেশবাসীর কাছে। কারণ আমরা দেখেছি এর আগে অস্মিকা দাস বলেও আরেকটা বাচ্চা ছিল, যে রিসেন্টলি জুলাই মাসে ভ্যাকসিনেশন পেলো। তাকেও কিন্তু শুধুমাত্র আমরা এটা কখনোই ভাবতে পারি না যে আমার শহর না হলে আমি কেনই বা সাহায্য করব। কারণ একটা কথা বুঝতে হবে, আমার সন্তানের যদি কোটি টাকা মূল্যের কোনো অসুখ ধরে যায়, তখন আমার শহর শুধুমাত্র কিন্তু আমাকে 2 কোটি 3 কোটিও সাহায্য করতে পারবে না। আজকে ঋতিকার যে 1.5 কোটি টাকার কাছাকাছি মূল্যটা উঠেছে, সেটা কিন্তু শুধুমাত্র তাদের সোনারপুর বা কলকাতাবাসী নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গল সাহায্য করার পরেই উঠেছে। তাই আমাদের এটা কখনোই ভাবলে হবে না যে সে আমার পার্শ্ববর্তী মেয়ে কিনা বা সে আমার পার্শ্ববর্তী কোনো সন্তান কিনা, কারণ শিশু সবাই সমান। আমরা এটা সর্বদা জেনে এসেছি। আমার সন্তান আমার কাছে যতটা, ওই মায়ের সন্তানও আমার কাছে ঠিক ততটাই। তাই আমার প্রত্যেকটা মায়ের কাছে, প্রত্যেকটা বাবার কাছে এটাই আর্জি যে আপনারা একটু নিজের সন্তানের মুখের দিকে চেয়ে ভাববেন যে ওটাও একটা সন্তান, তাহলে দেখবেন আপনাদের সাহায্য করতে অনেকটা সুবিধে হবে। আমাদের একটা খুব মানে একটা ছোটখাটো আবদারই বলতে পারেন, সেটা আমি যেহেতু রায়গঞ্জবাসীকে রিপ্রেজেন্ট করছি, তাই আমি রায়গঞ্জবাসীর ক্ষেত্রেই কথাটা বলতে পারি। আমাদের রায়গঞ্জে অনেক ক্লাব রয়েছে যারা অনেক বড় বড় পুজো প্যান্ডেল করে, খুব নামি বিখ্যাত পুজো প্যান্ডেল করে। কারণ আমাদের রায়গঞ্জ কিন্তু মানুষকে সাহায্য করার জন্য প্রতিটা মুহূর্তে মুখিয়ে থাকে। তো আমি চাইবো সেই ক্লাব কমিটিগুলো যদি একটু বাচ্চাটিকে কিছুটা, আমরা চাইছি না যে হিউজ অ্যামাউন্ট, তাদের সাধ্য মতো যদি কিছুটা অ্যামাউন্ট তুলে ধরতে চায়, আমরা কিন্তু সেটাও চেষ্টা করব যাতে আমরা প্রেস মিডিয়া সেগুলোর মাধ্যমে ব্যাপারটিকে তুলে ধরি, আর হৃদিকার মা বাবা তাদের কাছেও তুলে ধরি। সেই ব্যবস্থাও আমরা অবশ্যই চেষ্টা করব, কারণ আমরা চাইবো বাচ্চাটি যেন প্রকারে সুস্থ হোক, যেন প্রকারে বাচ্চাটিকে যারা সুস্থ করছে তারা সমাজের সামনে আসুক। টাকাটা কিভাবে পাবেন? টাকাটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্যাশ অ্যামাউন্ট যদি কেউ দিতে চায়, তাহলে অবভিয়াসলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমাদের কাছে জীবন ভান্ডার বলে একটা ফান্ড থাকবে, ঠিক আছে, এই যে এরম আরো ফান্ড থাকবে। তো সেই ফান্ডতে তারা এসে ক্যাশ ডোনেট করতে পারে। তারা চাইলে পরে কিউআর কোডের মাধ্যমেও কিন্তু ক্যাশ ডোনেট করতে পারে, কারণ ডোনেশন লিঙ্ক কিন্তু অলরেডি হৃদিকার মায়ের প্রোফাইলে রয়েছে। তার সাথেও আমাদের সাথেই এখন অনেকগুলো দেখবেন হচ্ছে কিউআর কোড কিন্তু আমরা অলরেডি ক্যারি করছি, সেগুলোতেও পেমেন্ট করতে পারে। সুস্মিতা দাস। এই যে ব্যানার নিয়ে একটা সাহায্যের বার্তার আর্জি, কি কারণে? সোনারপুরের একটি ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে হৃদিকা দাস, যে SMA টাইপ 1-এ আক্রান্ত, এবং যেটা খুবই বিরল থেকে বিরলতর রোগ, এবং যার ভ্যাকসিনের দাম 9 কোটি টাকা। আর আমাদের ছোট্ট হৃদিকার হাতে সময় আছে আর মাত্র 1 মাস, কারণ ও 1.5 বছর হতে 1 মাস বাকি। 2 বছরের মধ্যে ভ্যাকসিনেশনটা কমপ্লিট হতে হবে, কিন্তু 1.5 বছরের মধ্যে ভ্যাকসিনেশন স্টার্ট করতে হবে। কিন্তু ওর যে ফান্ড উঠেছে সেটা খুবই নগণ্য, 9 কোটি টাকার কাছে সেটা খুবই নগণ্য।
তাই আমরা সবাই মিলে, রায়গঞ্জের কিছুজন মিলে আমরা উদ্যোগ নিয়েছি, যদি এইভাবে পথে পথে ঘুরে মানুষের সাহায্য পেয়ে যদি আমরা কিছু অর্থ তুলে দিতে পারি রিদিকার হাতে বা রিদিকার পরিবারের হাতে। কারণ আমরা চাই, অস্মিকা এর আগে আরেকটা বাচ্চা, সেটাও হয়তো আপনারা জানবেন, অস্মিকাও সেম রোগে আক্রান্ত হয়েছিল এবং অস্মিকাকেও আমরা এভাবে, শুধু আমরা নয়, দেশের বাইরেরও বহু মানুষ অস্মিকার জন্য ফান্ডিং করে অস্মিকাকে সুস্থ করেছে। এবং আমরা চাচ্ছি একইভাবে রিদিকাও সুস্থ হোক, এবং রিদিকার পরে আরো অনেক বাচ্চা রয়েছে, রিদিকা সুস্থ হওয়ার পরে আমরা সেইভাবে উদ্যোগ নিব। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।